সারাদিন কত রকমের কাজই না করতে হয়, সকাল থেকে রান্না বান্না, নাস্তা বানানো, বাচ্চাকে সামলানো, আসলে এগুলোর মধ্যে দিয়ে সারাটা দিন চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিচ্ছি মাদ্রাসায় নিয়ে যাব সেজন্য। তো ঘুমে তো বাচ্চা চোখেই দেখছে না, তারপরেও কিছু তো করার নেই, লেখাপড়া তো করতেই হবে। তো বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আমি বাসায় চলে আসি। এসে তারপরে নাস্তা বানাবো আমার জন্য। তো এখানে আমি ফ্রোজেন করা কিছু রুটি ছিল, সেখান থেকে দুটো রুটি ভেজে নিচ্ছি আমার জন্য। আর বাচ্চা যখন আসবে, বাচ্চাকে গরম গরম একটা রুটি আমি ভেজে দিব। তো এখানে আমি একটা সাদা রুটির একটা পরোটা করে নিলাম, আর একটা ডিম ভাজি করছি। আজকে আর অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে না, তাই শুধু ডিম ভাজি দিয়েই নাস্তাটা করব। তো আমি ডিমটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়ে প্লেটে তুলে নিলাম এবং আমার নাস্তাটা আমি করে নিয়েছি। নাস্তা করে ঘরে কিছু কাজ ছিল, সেগুলো করেছি। আর বিছানার যে বেডশিটটা ছিল সেটা চেঞ্জ করেছি। তো এই বেডশিটটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে ঘর পরিষ্কার করে আমি ছাদে চলে যাই। ছাদে কিছু কাপড় ছিল, সেগুলো নিয়ে আসলাম। আজকে ভালোই রোদ উঠেছে, বিগত কয়েকদিন ভালোই বৃষ্টি ছিল, হুটহাট বৃষ্টি চলে আসে। তাই ভাবলাম শুকনো কাপড়গুলো নিয়ে যে আবার কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। তো কাপড়গুলো নিয়ে নেমে যাব। এর মধ্যে আমার গাছগুলোকে একটু দেখছিলাম। আমি ছাদে কিছু লাউয়ের চারা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ এগুলো খুব সুন্দর বড় হচ্ছে। যখন লাউ ধরবে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এইদিকে গত 2 বছর কিংবা 3 বছর হবে আমি একটা কলা গাছ লাগিয়েছিলাম ছাদে। তো মাশাআল্লাহ এবার কলা হয়েছে। আর এই কলার মোচাটা শুনেছি খাওয়া যায়, আমি কখনো রান্না করে খাইনি, ভাবছি রান্না করে খাবো। আর এখানে আমার গাছে মাশাআল্লাহ এবার অনেক আমড়া হয়েছে। এটাতে সবসময় আমরা ধরে থাকে, তবে এবার পরিমাণে একটু বেশি হয়েছে মাশাআল্লাহ। তারপরে নিচে এসে দুপুরে রান্নাবান্না করছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। বড় ছেলে বলেছে আমি নাকি ওকে অনেক দিন যাবত বিরিয়ানি রান্না করে খাওয়াই না, কয়েকদিন পরপরই রান্না করে দিতে হয়, তারপরেও বাচ্চারা এগুলোই বলে। আসলে আমার বাচ্চারা বিরিয়ানি তেহারি খুব পছন্দ করে, তাই আমি ওদেরকে তৈরি করে দিই। তো এই তো এখানে আমি বিরিয়ানিটা রান্না করে কোয়েল পাখির ডিম দিয়ে সাজিয়ে দিলাম। বাচ্চাদেরকে যে কোনো খাবার একটু ভিন্নভাবে প্রেজেন্ট করলে ওরা সেটা খুব তৃপ্তি করে খায়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।